এটা এমন একটা সময় আমরা এসেছি, আপনি কোরআন হাদিস চর্চা করলে দেখবেন আপনার জীবনের 24 ঘন্টার মধ্যে যদি কম্পেয়ার করেন তাহলে সব থেকে দামি সময় হচ্ছে এই যখন একজন ব্যক্তি ঘুম থেকে বিছানা থেকে উঠে ফজরের আগে, রাতের শেষ তৃতীয়াংশে। যদি আপনি ফজরের আধা ঘন্টা আগে উঠতে পারেন তাহলে এটা হবে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময়। আর এই সময়টাতে জেগে যাওয়া প্রত্যেকটা মুমিনের কর্তব্য বা দায়িত্ব। যদি এটা আমাদের অধিকাংশ মানুষের চরিত্রের সাথে যায় না, আমরা এত বেশি পাপী হয়ে গেছি যে সেই তৌফিক আমাদের হচ্ছে না। তবে জেনে নেন, আমি যেটা স্টাডি করে দেখলাম, ধিক্কার হয় নিজের উপরে যে আমরা জানি যে এই সময়টা হচ্ছে একটা মুসলিমের জন্য সবচেয়ে দামি সময়। আপনাকে আমি বুঝাইতে পারবো না যে এই দামি সময়টা কত দিক থেকে। আসুন দু একটা বর্ণনা আমরা আপনাকে শোনাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুমিন যারা তাদের একটা গুণই হলো তারা শেষ রাত্রে বিছানা থেকে ভয়ে উঠে যায়। মানে মুমিন যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, এই ব্যক্তি সারা রাত বিছানায় শুয়ে কাটিয়ে দিবে। আল্লাহ বলছেন না, এটা মুমিনদের গুণ না। মুমিনদের গুণ হলো তারা রাতে বিছানা ছেড়ে দিবে আল্লাহর ভয়ে, অথবা আল্লাহর কাছে পাওয়ার আশায়। কারণ যে আল্লাহর প্রতি সে ঈমান এনেছে, এই আল্লাহর কাছ থেকে পাওয়ার অনেক কিছু আছে। আর সেই সময়টাই হলো ফজরের আগে, যেটাকে আমরা তাহাজ্জুদের সময় বলি বা রাতের শেষ অংশে বলি। আল্লাহ বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনদের গুণ হলো তারা রাতের শেষাংশে বা রাতে বিছানা থেকে তাদের দেহ আলাদা করে ফেলে, খাউফা ওয়া তামা, তারা আল্লাহকে ডাকবে ভীতির সাথে এবং প্রত্যাশার সাথে, এই জন্য তারা বিছানা ছেড়ে দেয়। এটা মুমিনদের গুণ বলা হয়েছে, যেটা আপনি সূরা সাজদা 32 নম্বর সূরার 12 নম্বর 16 নম্বর আয়াতে পেয়ে যাবেন। এবং আল্লাহ বলেছেন, ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর মুমিনদের একটা গুণ হলো তারা তাদের রিজিক থেকে খরচ করে থাকে, তার মানে যাকাত দেয়, দান সাদকা করে। এটা হচ্ছে মুমিনদের গুণ। তার মানে ইবাদতের মধ্যে, রাতে নফল ইবাদতের মধ্যে সালাতের গুরুত্ব সব থেকে বেশি, আর অর্থ ইবাদতের মধ্যে দান সাদকা খরচ করার প্রতি সবচেয়ে বেশি ইঙ্গিত দেওয়া হয়েছে। যেগুলো আল্লাহকে সন্তুষ্ট করে দেয়, যেগুলো আল্লাহর রাগকে ঠান্ডা করে দেয়, যেগুলো জান্নাতের নিকটবর্তী করার ইবাদত, যেগুলো আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিতে পারে, এর মধ্যে আর্থিক ইবাদতের মধ্যে দান সাদাকা আর নফল রাতের সালাত, এটা অত্যন্ত উপযোগী। তা আল্লাহ বলেছেন এই সময়টা হলো বিছানা থেকে পিঠকে আলাদা করে নেওয়ার সময়, এটা মুমিনদের গুণ। দ্বিতীয়ত, এই সময়টা মর্যাদা এমন যে রাসূল বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতের শেষ অংশে তিনি প্রথম আকাশে, দুনিয়ার আকাশে নাজিল হন। আর ওই বর্ণনা আপনারা জানেন, বুখারী মুসলিমের হাদিসে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ফি কুল্লি লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নাজিল হন প্রথম আকাশে প্রত্যেক রাতে। কখন? হিনা ইউবকা সুলুসুল লাইলিল আখিরা, যখন রাতের তিন ভাগের এক ভাগ বাকি থাকে। তার মানে 2 ভাগ পার হয়ে যাওয়ার পরে রাতের শেষ ভাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর অত্যন্ত নিকটে তিনি নাজিল হন শব্দটা আছে। কিভাবে সেটা আল্লাহ ভালো জানে। নাজিল হয়ে আল্লাহ কি বলেন, মানে আল্লাহ নিকটে আপনাকে দিতে চাচ্ছেন, নৈকট্য দিতে চাচ্ছেন পুরো পৃথিবীবাসীকে। এবং বলে ওয়াকুল ফায়াকুল, তিনি বলেন মাইয়াদউনি, কে আছো আমাকে ডাকবে, ফা আস্তাজিবা লাহু, আমি তার ডাকে এখন সাড়া দেব। আল্লাহ বলছেন তুমি আমাকে ডাকবা, আমি তোমার ডাকে আজকে সাড়া দেব। কে আছো? মাই ইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তাকে যেটা চাইবে সেটা দেব। এবং আল্লাহ বলেন কে আছো মাই ইস্তাগফিরুনি, কে আছো আমার কাছে ইস্তিগফার করবে, ক্ষমা চাইবে। আল্লাহ বলতেছেন ফাআগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দেব। তাহলে 3টা যেটা আমাদের জীবনের সবচেয়ে বেশি পাওয়া বা চাহিদা, প্রয়োজন, সেটা কি? আল্লাহকে ডাকা। বিপদে আমরা পড়ি, অনেক পেরেশানিতে আছে, আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ বলেছেন আমি শুনবো। আল্লাহ বলেছেন কে আছো, এছাড়া কি চাইবা, তোমার কি ইচ্ছা সেটা আমি তোমাকে দেব। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ক্ষমা চাওয়া। কারণ আমাদের পাপ বেশি, আমাদেরকে আল্লাহ ছাড়ার কে ক্ষমা করবে? আল্লাহ বলেছেন অমাইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ,
কে আছে তোমার পাপকে আল্লাহ ছাড়া ক্ষমা করতে পারে? তা আমাদের পাপ ক্ষমা করতে পারে একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন মাইয়াস্তাগফিরুনি, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দেব। আর এই সময়টা কখন? শেষ রাত্রে, ফজরের পূর্ব মুহূর্তে, আগের সময়টা। এটা বুখারী মুসলিমে পেয়ে যাবেন, হাদিস 6321, মুসলিমে হাদিসটি 1657-তে রয়েছে। এই হাদিসকে কেন্দ্র করে আরেকটা হাদিস পেলাম, আল্লাহ যে শুধু দুনিয়ার নিকটে হন তা না, বরং উদ্দেশ্য হলো আল্লাহর কিছু বান্দাদেরকে আল্লাহ নৈকট্য দিতে চান, মানে কিছু বান্দাদেরকে আল্লাহ নিজের সান্নিধ্যে নিতে চান। ওটা বান্দাকে কেন্দ্র করে আল্লাহ প্রথম আকাশে আসে, এটার বর্ণনা আছে। যে বর্ণনাটা আপনি তিরমিজিতে পেয়ে যাবেন। আমর ইবনু আবাসা তিনি বলেন আন্নাহু সামিয়া আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আকরাবু, বর্ণনাটা খুব ভালো করে শোনেন, এই হাদিসটা হয়তো এর আগে আপনি শুনেন নাই। রাসূল বলেছেন আকরাবু মা ইয়াকুনুর রাব্বু মিনাল আবদি ফি জাওফিল লাইলিল আখিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই হাদিসে ছিল প্রথম আকাশে নাজিল হন, আর এই হাদিসে আছে আল্লাহ তার বান্দার নিকটে হন রাতের যখন গভীর হয়ে যায়, মানে একেবারে শেষ রাতের গভীর যখন হয়ে যায়, গভীর রাতে, ফি জাওফিল লাইলিল আখির, মানে অন্ধকার রাতের একবারে শেষ অংশে আল্লাহ তার বান্দার নিকটে হন, তার বান্দার নিকটে হন। এবং বলেন, তারপর রাসূল বলেছেন এই কথাটা, ফা ইন ইসতাতাত আন তাকুনা মিম্মা ইয়াযকুরুল্লাহা ফি তিলকা সাআ ফাকুন। এবার আমাদেরকে বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি সেই ব্যক্তি হতে পারে তাহলে হও। কোন ব্যক্তি? যারা শেষ রাতে উঠে আল্লাহকে স্মরণ করে, জিকির করে, তুমি তাদের একজন হওয়ার চেষ্টা করো। আল্লাহ বলতেছেন ফামানিস্তাতা, তোমাদের মধ্যে যার দ্বারা সম্ভব, আইয়াকুনা মিম্মা ইয়াযকুরুল্লাহা ফি জালিকাস সাআ, ওই সময়টাতে উঠে যারা আল্লাহকে ডাকে তুমি তাদের মতো একজন হওয়ার চেষ্টা করো, সম্ভব হলে হও। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন। তার মানে আমাদেরকে ইঙ্গিত করা হয়েছে আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর, উসমান, সাহাবা একরামদের মতো হই, কারণ তারাই ছিলেন যারা এই সময় উঠে আল্লাহকে ডাকতেন, এই সময় উঠে তাহাজ্জুদ করতেন, এই সময় উঠে আল্লাহর জিকির করতেন। এই হাদিসটি ইমাম তিরমিজি কোট করেছেন, 3579 পেয়ে যাবেন। আরেকটু ঘাঁটলাম, দেখলাম যে ওই আমর ইবনু আবাসা তিনি যেই দিন ইসলাম গ্রহণ করবেন মদিনাতে এসে, সেই দিন তিনি রাসূল সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন ইসলাম গ্রহণ করার সময়, যে কোন সময়টাকে আমি বেছে নিলে আল্লাহকে সবচেয়ে কাছে পাওয়া যাবে, কোন সময়ের ডাক আল্লাহ দ্রুত শোনেন, বা কোন সময় আল্লাহর জিকির আল্লাহর কাছে পৌঁছে, এই বাক্যগুলো তিনি বলেছিলেন। তখন তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উপদেশগুলো দিয়েছিলেন। একটা বর্ণনায় আসছে আমর ইবনু আবাসা ইয়াকুল কুলতু ইয়া রাসূলুল্লাহ হাল মিন সাআতিন আকরাবু মিনাল উখরা আও হাল মিন সাআতিন ইউবতাগা যিকরা, এমন কোনো সময় আছে যেটা একটার চেয়ে আরেকটা বেশি প্রাধান্যযোগ্য সময়, মানে আমি কোন ওয়াক্তটাকে বেশি প্রাধান্য দেব, এমন কোনো খাস ওয়াক্ত আছে? অথবা বলেছিলেন এমন কোনো ওয়াক্ত আছে যেই সময় আল্লাহর জিকির আল্লাহকে পাওয়া যাবে। এবং আরেকটা বর্ণনায় আসছে ইয়া রাসূলুল্লাহ আইয়ুল লাইলি আসমাউ, রাতের কোন অংশে আল্লাহ দোয়া শুনে থাকেন, এটা আবু দাউদের ভাষা। তার মানে তিনটা জিনিস আপনি যদি জানতে চান কোন সময় ডাক আল্লাহর কাছে দ্রুত পৌঁছে, বা আল্লাহ সাড়া দিয়ে থাকেন, বা আল্লাহর জিকির আল্লাহ শুনে থাকেন, কোন সময়, এটা যেমন আপনি জিজ্ঞেস করতেছেন, ওই তাকে এই কথাটা বলেছিল যে সেটা হচ্ছে জাওফিল লাইলিল আখিরা, আর সেটা হচ্ছে অন্ধকার রাতের শেষ অংশ। এই সময়টাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ নিকটে আসেন, আল্লাহ আপনার ডাক শুনবেন এবং আপনার ডাকের জবাব দেবেন, আপনার চাহিদা পুরা করা হবে, যা চাইবেন আপনাকে দেওয়া হবে। তাহলে এই বর্ণনাগুলোর মধ্যে সেই কথাটা আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই উপদেশও দিয়েছিলেন ফাসাল্লি মা শিতা, ওই সময় উঠে তুমি যেভাবে আল্লাহকে ডাকবা, জিকির করবা, পারলে তুমি ওই সময় যতটা পারো সালাত আদায় করবে। কেন? ফা ইন্না সালাতা মাহদুরাতুন ওয়া মাশহুদাতুন, আরেকবার আসছে মাকতুবাতুন ইলা তুলুইশ শামস,
এই সময় থেকে নিয়ে শুরু করে ফজরের ওয়াক্ত এবং সূর্য ইশরাক, সূর্য উদিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই সময়টাতে প্রথম ডিউটির ফেরেশতারা উপস্থিত থাকে। তুমি যখন নামাজে দাঁড়াইবা তোমার সাথে তারাও দাঁড়াবে, কাউন্ট করবে, লিখবে এবং তারা সাক্ষী থাকবে যে এই বান্দা রাতের এতটা থেকে নামাজ পড়তে পড়তে ফজরও পড়েছে, একবারে সূর্য ওঠা পর্যন্ত সে ইবাদতেই লিপিবদ্ধ ছিল। এটা ফেরেশতা সাক্ষী হয়ে লিখিত এবং সেও অংশ নেয়। মাহাদুরাতুন মাকতুবাতুন মাশহুদাতুন বলা হয়েছে, সে সাক্ষী থাকে, উপস্থিত থাকে এবং সে লিখিত নেয় যে এই বান্দা এই সময় জেগে সালাতরত অবস্থায় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটা বলা হয়েছে। তাহলে রাতের শেষ অংশে যখন আপনি ঘুম থেকে জাগবেন চেষ্টা করবেন, এই সময়টার গুরুত্ব এত। দ্বিতীয় গুরুত্ব হলো এই সময়টাতে দোয়া কবুল হয়, এটা আপনারা জানেন, কিন্তু আমি অন্য একটা সেন্সে হাদিসটাকে পেশ করব। সেটা হচ্ছে, গত পর্বে আমরা বলেছিলাম কিছু মানুষের মর্যাদা এমন, যেমন যারা রমজান মাসের সিয়াম রাখেন তাদের মর্যাদা হলো এরপরে যে কোনো মাসে যদি আপনি 3টা সিয়াম রাখেন, প্রত্যেক মাসের যে কোনো দিন 3টা যদি পুরা করেন, তাহলে আপনার আমলনামার মধ্যে লেখা হবে এই ব্যক্তি সারা বছর সিয়াম পালনকারী ব্যক্তি। যেমন যারা ফজর মানে ফরজ নামাজ আদায় করে, ফরজ নামাজ যারা আদায় করবে তাদের ওই আয়াতুল কুরসি জান্নাতে যাওয়ার সার্টিফিকেট, 12 রাকাত সুন্নত নফল নামাজ তাদেরকে জান্নাতে ঘর দেওয়ার পুরস্কার হিসেবে তাদেরকে দেওয়া হয়। কাদের জন্য? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাহলে ঠিক বিছানায় যারা গিয়ে আল্লাহকে জিকির করে করে ঘুমায়, তারা এমন ব্যক্তি, এমন মর্যাদার ব্যক্তি, তারা যদি রাতের ঘুম ভাঙে তাহলে তাদেরকে আল্লাহ কি মর্যাদায় ঘুম ভাঙায় সেটা দেওয়ার জন্যই আপনাকে হাদিসটা পেশ করতেছি। ঘুমাই তো আমরা সবাই, রাতে অনেকে জাগেনও, কারো প্রস্রাবের চাপে জাগেন, পিপাসার জন্য জাগেন, কারেন্ট চলে গেলে জাগেন, বা ঘুম বেশি হয়ে গেছে তখন জাগেন, বাচ্চার কান্নাকাটিতে জাগেন, কোনো একটা ঘটনায় আপনি জাগেন, হয়তো ফজরের আগেই হয়তো জাগেন। কিন্তু তার মর্যাদা আর যেই ব্যক্তি জিকির করে ঘুমিয়েছে তার মর্যাদা এক না। একটা হাদিস আমরা গত পর্বে বলেছিলাম যে মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিল্লাহি তাহিরান, যেই ব্যক্তি পবিত্র অবস্থায় আল্লাহকে জিকির করতে করতে ঘুমায়, ওই যে 22টা দোয়ার কথা বলেছি, অন্তত যতটা পারেন আপনি পড়বেন, পড়ে আপনি ঘুমাইলেন, তাহলে আপনি হচ্ছেন জিকিরকারী ব্যক্তি। জিকির করে করে আপনি ঘুমাইলেন, আপনার মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফায়াতা আররা মিনাল লাইল, এখন সে যখন রাতে উঠবে তখন তার মর্যাদা হলো ফায়াসআলুল্লাহ খায়রাম মিনাল আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ ইল্লা আতাহু ইয়াহু। সে যেহেতু জিকির করে ঘুমিয়েছিল, এখন রাতে যখনই সে জাগবে আর সে যদি এখন আল্লাহর কাছে দুনিয়া এবং পরকালের যে কোনো কল্যাণকর কিছু চায়, ইল্লা আতাহু, আল্লাহ তাকে দিয়ে দিবেন। তাহলে এটা হচ্ছে আপনি বিছানায় জিকির করে ঘুমানোর মর্যাদা। আর আপনার মর্যাদা এমন, যখনই ঘুম ভাঙবে তখন যদি আপনি আল্লাহর কাছে কিছু চান, আপনার সাথে ওয়াদা করা হচ্ছে যেটা আল্লাহ আপনাকে দিবেন। তো এখানে আমরা এটাও পেলাম যে শেষ রাতে ঘুম ভাঙলে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহকে ডাকা বা আল্লাহর জিকির করা, এটা প্রমাণিত হয়, যেটা আপনি মুসনাদে আহমদে 22,048, আবু দাউদে হাদিসটি 5,042 এবং ইবনে মাজাতে হাদিসটি 3,881, মিশকাতে আপনি হাদিসটি 1,215-তে পেয়ে যাবেন। তাহলে এই হাদিসটাতে আমরা দেখতে পেলাম যে রাতে জিকির করে ঘুমালে আপনার এই মর্যাদা। আজকে আমরা সারাদিন এই যে মুসলিম হওয়া সত্ত্বেও ইবাদতে মন লাগে না, বা আমাদের জীবনটা অলস, অন্তরটা মরে গেছে, অনীহা বা স্পৃহা নাই, বা আমাদের মধ্যে উদ্দীপনা নাই, যেটা বোঝায় মানে ইবাদত করার ক্ষেত্রে আমাদের অ্যাক্টিভিটি নাই, যেটা আপনি বুঝেন। অনেকে বলেন যে আমার নামাজ পড়তে ভালো লাগে না, বা ইবাদতের দিকে তেমন কোনো মন ঝোঁকে না, মসজিদে আসেন না বা কোরআন পড়েন না। এটারও মূল কারণ ওই রাত। এই যে রাত্রে যে আমরা শয়তানের মতন পড়ে থাকি, ঘুমাই, এটাই হলো আমাদের জীবনের সবচেয়ে খারাপ হওয়ার মূল কারণ। আমাদের অলসতাটা এই জন্যই আসে যেহেতু রাতে আমরা আল্লাহকে ভুলে যাই। একটা হাদিস আপনাকে স্মরণ রাখা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নাম সালাসা উকদাতিন ইয়াদরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন বিছানায় শুইতে আসো তখন তোমাদের প্রত্যেকের সাথে এটা ঘটে, শয়তান তোমার মাথার সামনে এসে 3টা গিরা লাগিয়ে তোমার উপরে ছেড়ে দেয়। 3টা গিরাতে কি লেখা থাকে?
যে রাত অনেক লম্বা, তুমি ঘুমাও। ওই যে আমরা যেন ফজরের আগে উঠতে না পারি, এই জন্য শয়তান ঘুমানোর সময়ে এসে আমাদের ব্রেনের উপরে, মানে মাথার উপরে যেহেতু বলা হয়েছে, ব্রেনের উপরেও 3টা গিরা লাগিয়ে দেয় যে রাত অনেক লম্বা, তুমি ঘুমাও। এই গিরা খুব মারাত্মক জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আপনি কোনো মেডিসিন দিয়ে খুলতে পারবেন না, কোনো ঝাড়ফুঁককারীর ঝাড়ফুঁক দিয়ে এটা খুলবে না, কোনো ট্রিটমেন্ট এটা খুলবে না। এটা খুলতে গেলে আপনাকে সে পদক্ষেপ নিতে হবে। এটার জন্য কোনো ওঝা, ওই হুজুরের দরকার নাই, আপনার দরকার। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তাইকাযা ফাযাকার আল্লাহ, যখন সে জাগে, সে যদি আল্লাহর জিকির করে, ফারকুত ফাইন ইস্তাইকাযা ফাযাকার আল্লাহ ইন হাল্লাত উকদাতুন, যখনই কারো ঘুম ভাঙবে তখনই যদি সে আল্লাহকে স্মরণ করে, সাথে সাথে তার একটা গিরা খুলে যায়। ঘুমানোর সময় শয়তান 3টা গিরা দিয়েছিল, আর আপনি ঘুমানোর পরেই যদি উঠে আগে আল্লাহকে স্মরণ করেন, জিকির করেন, তাহলে প্রথম গিরাটা খুলে যাবে। তাহলে ঘুমানোর পরে যে দোয়া, সেটা আপনারা জানেন, একটু পরেই বলবো। যে দোয়াগুলো আছে, যে কোনো একটা বাক্য বললেই আপনার এই গিরাটা খুলে যাবে। ইন হাল্লাত উকদাতুন ফাইন তাওয়াদ্দা, আর যদি ওই সময় উঠে সে অজু করে, ইন হাল্লাত উকদাতুন, অজু করলে আরেকটা গিরা খুলে যাবে। ফাইন সাল্লা ইন হাল্লাত উকদাতুন, আর যদি উঠে 2 রাকাত নামাজ পড়ে, তাহলে 3টা গিরা খুলে যাবে। তার মানে আল্লাহর নাম নেওয়া, অজু করা, এবং রাতে সম্ভবপর আপনি 2 রাকাত হলেও যদি সালাত আদায় করেন, তাহলে আপনার সেই গিরা খুলে যাবে। এটা শুধু তাহাজ্জুদ নামাজের জন্য খাস না, হতে পারে এটা ফজরের ওয়াক্তেই। ধরেন রাতে আপনি যখন ঘুম ভাঙলো ফজরের ওয়াক্তেই, আপনি তখন উঠলেন, আল্লাহর জিকির করলেন, উজু করলেন, এবং ফজরে যে 2 রাকাত সুন্নত পড়েন না, ওইটা হলেও আপনার গিরা খুলে যাবে। তার মানে যারা প্রতিনিয়ত ফজরের সালাত আদায় করে, তাদের এই গিরা থাকে না, এটা ইঙ্গিত বহন করে। আর যারা রাতেই উঠে পড়েন, তাহলে ওই রাতের সালাতের মাধ্যমে তার গিরা অলরেডি খুলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইন তাওয়াদ্দা সাল্লা ও ইন হাল্লাত উকদাতুন, রেজাল্টটা কি? ফাআসবাহা নাশীতান তাইয়িবান নাফস, তখন সে দিনের বেলায় উৎফুল্লের সাথে পবিত্র দেহ নিয়ে পৃথিবীতে বিচরণ করতে সমর্থ হয়। এই সকাল যে আমরা জাগি, তাহলে সারাদিন সে তাইয়িবান নাফস বলা হয়েছে, সেই ব্যক্তি একটা এমন আত্মা পায়। ফাআসবাহা নাশীতান তাইয়িবান, নাশীতা হচ্ছেন উৎফুল্ল, উৎফুল্ল এবং চাঞ্চল্যকর একটা দেহ, অলস না, যে কোনো কাজ করতে আপনার মধ্যে তৃপ্তি পাবেন আপনি। ইবাদতগত বিষয়, কিন্তু এটা দুনিয়াবি কোনো কাজের বিষয় না, এটা ইবাদতগত বিষয়। আর যদি এমনটা কেউ না করে, লাম ইউসিব খায়রান, যদি কেউ এই কাজটা না করে, তাহলে সে আর কোনো কল্যাণ পাবে না। তার মানে আপনি যদি ফজরের সালাত আদায় না করেন, বা রাতের ফজরের পূর্বে 2 রাকাত সালাত যদি আদায় না করেন, তাহলে সারাদিন আপনি আর কোনো কল্যাণকর কাজে তেমন একটা অংশ নিতে আপনি সক্ষম হবেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম ইউসিব খায়রান, কোনো কল্যাণ আপনার দ্বারা সেই দিন আর হবে না। আর এটা বাস্তব প্রেক্ষাপট বোঝা যাচ্ছে, যারা ফজরের সালাত অন্তত পড়ে না, সারাদিন তাদের সাথে ধর্মকর্মের তেমন কোনো সম্পর্ক থাকে না। হয়তো কোনো সিচুয়েশনে কারণবশত সে হয়তো মার্কেটে গিয়েছে, সেখানে সবার দেখা দেখি জোহর হয়তো পড়ে নেবে, কিন্তু তার ইবাদতের সেই স্পৃহা জাগবে না, তার মুখ দিয়ে আল্লাহর জিকির বেরোবে না, ইস্তেগফার বেরোবে না, দান সাদকা হয়তো হবে না। আর যেই ব্যক্তি ফজর পর্যন্ত ঘুমাইলো, তার মানে সেই দিন যে সে সিয়াম রাখবে তার কোনো প্রমাণও হচ্ছে না। কারণ সিয়াম রাখতে হলে তো তাকে ফজরের সময়ই জাগতে হয়, তাই না? সে সেহরি খাবে বা কিছু। তো প্রথম কথা হচ্ছে যে ফজর নামাজই পড়ে না, তার সিয়াম রেখে কোনো ফায়দা হবে না, কারণ নামাজ তো হচ্ছে মূল। আলাকুল্লি হাল, এই হাদিস বহু দিকে যাবে। আমি জাস্ট আপনাকে বোঝাতে চেয়েছি, রাতে ঘুম ভাঙলে আল্লাহর জিকির করার গুরুত্ব কতটুকু, এই হাদিসগুলোতে সেই বর্ণনাগুলো দেওয়া হয়েছে, যেটা আপনি বুখারীতে 1001, মুসলিমে হাদিসটি 1704, এবং আবু দাউদে 1306, আর ইবনে মাজাতে হাদিসটি 1329 পেয়ে যাবেন। তাহলে রাতে উঠে যে জিকির করতে হয়, এই মর্মে আমরা আপনার কাছে গুরুত্বের পেশ করতে গিয়ে এতগুলো কথা বলেছি যে আল্লাহ প্রথম আকাশে নাজিল হন, বরং আল্লাহ তার বান্দাকে
নৈকট্য দিতে চান এই সময়টাতে, এই জন্য এই সময়টাকে স্থির করা হয়েছে। এই সময়তে দোয়া কবুল হয়, এই সময়তে আপনি কল্যাণকর যা কিছু চাইবেন আল্লাহ আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। এটা হলো রাতের শেষ অংশের অবস্থা।